ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তো আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসসাম ফাইন্নাহুল্লাহ মিসলালাহু ফাইন্নাহুল্লাহ ইদলালাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমরা ধরে নিই যে এইটা সিয়াম, আর ধরে নিই যে এইটা হলো সলাত, নামাজ। যদি বলি যে সলাত সিয়ামের মতো, তো হবে না। কেন? এর মতো ইবাদত দুনিয়াতে নেই। আমরা যদি বলি যে হজ সিয়ামের সমপর্যায়ে, তো এটা কথা ঠিক হবে না। কেন? সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এইটা একটা এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত নেই। যদিও ইবাদতের জগতে সলাত ভিন্ন ধরনের ইবাদত। সলাত কবুল হলে বাকি ইবাদত আছে, সলাত কবুল নেই তো বাকি ইবাদত নেই। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী কোনো ইবাদত নেই। এরপরেও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাউফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবাত মিআত জিব। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো বেশি হয়। ফেরেশতাদের বলেন আল্লাহ যে দেখো, ও কোরআন মাজিদ পড়েছে, অক্ষর প্রতি 10 লিখে দাও। ফেরেশতাকে আল্লাহ বলেন, দেখো লোকটা জানাজায় গেছে, তো জানাজায় গেছে তার জন্য 1 কেরাত নেকি, 1 উহুদ পাহাড়ের সমান নেকি। মাটি দেওয়া পর্যন্ত থেকেছে, এই জন্য 2 উহুদ পাহাড়ের সমান নেকি। 1 উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তো 1 কেরাত সমান এত, তাহলে 2 কেরাত সমান এত, তো আর নেকিটা লিখে দাও। তো কেউ যদি সিয়াম থাকে তাহলে কি নেকি লিখা হয়? জি না। সিয়ামের এরকম কোনো 2, 4, 5, 10, 500 কোনো নেকি নেই। সিয়ামের বিনিময় হলো জান্নাত। তো আল্লাহ তাআলা বলছেন, ইল্লা সোম, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, অনা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? তাহলে সেখানে তো 2, 4, 5, 10 নাকি লিখবেন না। লিখার বিষয় থাকলে বলতেন, এই শোনো ফেরেশতা, ওর জন্য 20 নাকি লিখো, ও ফকিরকে দান করেছে। তো এখানে লিখালিখি নেই। বললেন যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? তো এক হাদিসে এসেছে, একদিন সিয়াম থাকলে জাহান্নাম 70 বছরের পথ তার থেকে দূরে সরে যাবে। আর এক হাদিসে এসেছে 100 বছরের পথ দূরে সরে যাবে। আর এক হাদিসে এসেছে 500 বছরের পথ দূরে সরে যাবে। তো ফলাফলে নেকি হলো না জাহান্নাম সরে গেল? তো জাহান্নাম সরে গেল। যেহেতু জাহান্নাম সরে গেল, তাহলে ফলাফলে নেকি হলো না, ফলাফলে জান্নাত হলো। এটা হলো সেম। আবার
আরেকটা বিচারের মাঠে ব্যাপার আছে, 8টা দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানিয়ে ডাকবেন। যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসে, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসে, যারা সিয়াম রোজা থেকেছেন এই দরজা দিয়ে আসে। তো সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানিয়ে ডাকবেন। তো আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তা আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে। এই সুযোগ দুনিয়াতেই সংবাদ পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দিনী ভাই বোন, মূল কথায় ফিরে যাই। তো সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে ঢোকে যাবে, তখন এই দরজাটা বন্ধ হয়ে যাবে, তখন বাকি দরজা খোলা আছে। তার মানে হজ পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারী ব্যক্তি হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এইটা ক্লোজ, বন্ধ হয়ে গেছে। এইটা শুধু সিয়ামের জন্য পার্সোনাল মর্যাদা, তার নাম সিয়াম, যেটা রমজান মাসে ছিলাম। নফলও আছে, কয়েকটা নফল সিয়ামের কথা বলি। নফল সিয়ামের সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। মুহররমের সিয়াম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা ইবাদত আল্লাহর নবী কখনো ছাড়তেন না, নিয়মিত করতেন। 4টা ইবাদত আল্লাহর নবী নিয়মিত করতেন, কখনো ছাড়তেন না। 1, সময়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, আল আশরা, জুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম। 3, সালাসা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়। তো 1 নম্বরে ফিরে যাই। 1 নম্বর কি? মুহররমের সিয়াম। 2 নম্বর জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 নম্বর মাসের 3টি সিয়াম। 4 নম্বর ফজরের 2 রাকাত সুন্নাত, বাড়িতেও সফরে সব জায়গায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইহুদিয়্যা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ফিহি। আচ্ছা মদিনাবাসী, মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? এটা আমাকে একটু বলবা? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছো কেন? এইটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন মদিনার ইহুদিদেরকে। তো মদিনার ইহুদিরা বলল, আরে কি কথা, এ তো মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, হাজা ইয়াউমুন আযীম। মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই কারণে মূসা শুকরিয়া আদায় করতে গিয়ে সিয়াম থেকে ছিলেন। আল্লাহ তুমি এত বড় কাজ এইভাবে করলে, ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে, নিঃস্ব হয়ে ফেরাউন ডুবে গেল সাগরে, আর আমি এইভাবে বেঁচে গেলাম। আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি? যাক, এই দিন আমি সিয়াম থাকি, এই দিয়ে তোমার শুকরিয়া আদায় করলাম।
এই জন্য সিয়াম থাকি। তখন আল্লাহ রসুল বলছেন, আর নাহানু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, মুসার সুন্নাত শুকরিয়া আদায়ে তোমরা যেটা পালন করো আমরা তার চেয়ে বেশি হক রাখি। আরে শুকরিয়া আদায়টা তোমাদের চেয়ে আমরা কি করি? বেশি হক রাখি। ফাসমা ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন, জনগণকে আদেশ করে দিলেন। জনগণ বলল, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। মানো, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? মুহররমের 10 তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন। আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে। যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি তাহলে তোদের অনুকূলে থাকা হলো, প্রতিকূলে কোথায় থাকা হলো? মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না। কেন থাকবো? ও তো ওদের মতো হয়ে গেল, আপনি তো বিরোধিতা করতে বলেন। তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইন বাকাত সানাতাল কাবিলা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 হবে বিরোধিতা, 10 হবে শুকরিয়া। আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 হবে বিরোধিতা আর 10 হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। নফল সিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের 2 দিন সিয়াম, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে সামনে ও পিছনে 2 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের 2 দিনে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে, আর আরাফার 1 দিনে পিছনে এবং সামনে 2 বছরের পাপ ক্ষমা হবে। তার মানে আরাফার সিয়াম আরো দামি, ও হলো 2 বছর। সামনে যা করবে, কি করবে আল্লাহ ভালো জানে, সবই মাপ। এর নাম হলো আরাফা। এইখানে একটা কথা বলে রাখি, আল্লাহর নবী বলেছেন জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। বিদ্বানগণ বললেন কিভাবে? জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত রমজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে? রমজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা কি? সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস আছে, এই জন্য বেশি দামি। 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। কুরবানি কিন্তু অনেক দামি ইবাদত, খুব দামি ইবাদত। কুরবানি দিবেন 4টা 5টা 10টা 15টা 20টা, সারা গেরাম খাবে। কে যে বুদ্ধি দিল যে 7 ভাগে করো, আর এমন ভাবে বলছে, কে বলছে চলবে না 7 ভাগে, মানে ফাটিয়ে দিচ্ছে একেবারে, এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না। হ্যাঁ, হুজুরে একবারও বলে না যে 7 ভাগে চলবে, তবে একাই দেওয়া ভালো, এইভাবে বলে না। এতই গরম। জি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির কল্যাণ চাই। জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি, ভবিষ্যতেও লাগবে না ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই।
কুরবানি একটা পরিবারে একটাই দেন, গরু দেন, না পারলে খাসি দেন, না পারলে ছাগি দেন, চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে দাঁড় দেন, দাঁড় ছাগল। যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায়, আর পারলে 8-10টা গরু দেন। নেকি, বিশাল নেকির ব্যাপার। জুলহিজ্জার প্রথম দশকে 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রামাজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3টে থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। কি পাবে? সারা বছর সিয়াম পালনের নেকির পদ্ধতি 2টা। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, একদিকে খেয়াল করে থাকো। সারা বছর সিয়াম পালনের পদ্ধতি 2টা। 1, প্রতি মাসে 3টে, 13, 14, 15। 13, 14, 15 কোন মহিলার হায়েজের কারণে যদি 15, 20, 18 চলে যায় কোনো সমস্যা নেই। 13, 14, 15 3 দিনই হতে হবে এ কথা নয়, আগে পিছে হলে আসে যায় না। আর রামাজান এ হলো সারা বছর নেকি। আরেকটা হলো এই, আল্লাহর নবী বলেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা রমাজানা ওয়া আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে। কেউ যদি রমাজানের সিয়াম থাকে আর মুহররমের শাওয়ালের 6টা সিয়াম থাকে, রমাজানের সাথে সাথে 6টাকে লাগিয়ে নেই শাওয়ালের 6টা আর রমাজান, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এটা সহজ। ওই 6 আর রমাজান এ হলো সারা বছর। এটা একটু ভারী, প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, আর হলো রমাজান, এ হলো সারা বছর। এটা ভারী একটু, এটা একেবারেই সহজ। শাওয়ালের 6টা আর রমাজান, শাওয়ালের 6টা আর রমাজান, কোনো মতেই ছাড়া হবে না। হয় শুক্রবার থেকে শুরু করেছেন, আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে ভয় পাচ্ছেন কেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা শুনতে পাচ্ছেন না, গল্প করছেন? আমি আপনাদের ব্যাপারে যা বলি, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না। আসলে এমনি তো আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধি কম, তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয়। তারপরে আপনারা একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতেই আছে, আবার গল্প করতে করতেই যাবে। একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি? আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছি, ওর পিছনে একবারে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে লেগে যায় না, গেছে, মুখখান বন্ধ রাখেন। মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, জাহান্নাম থেকে বাঁচার পথ 3টে। 1, মুখখান বন্ধ রাখো, মুখ ব্যবহার করিও না, মুখ ব্যবহার করিও না। মুখের কারণে জাহান্নাম চলে যাবা। আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না। বলছে যে ওকে আগে মার, জেল হাজতে দে, তারপরে কোনো কথা। সবাই সবার মতো আছে। আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে, এবারে লুটিয়ে খেয়ে নিছে। মাওলানা সাহেবরা কেমন যে মাওলানা আমিও বুঝে উঠতে পারি না। যখন কেউ আমাকে খুব গালি দেয়, দিতে দিতে বন্ধ করে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি আছে, তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে নেন। আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি, আলহামদুলিল্লাহ। এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে, পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। কোনো দিন আমার জীবনে
সভাপতি, সেক্রেটারি, গ্রামবাসী, কোনো নেতা, কোনো মাতাব্বর, এমপি, মন্ত্রী, তাকে দেখে বক্তব্য দিতে হবে, এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি। আমার একটা ভিতরে কাজ করে, ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি, আলহামদুলিল্লাহ। আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি। আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ। আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন, সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তো 7-8 দিন যাবত আমার ঘুম হতো না। আমার এইটা নিয়ে চিন্তা হতো, আমার আব্বা 1000 টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে। ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি, বেতন আমার বেশি করে দেন এই কথা বলা লাগেনি। আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি অনেক দিন। 18 আর 8 কত হচ্ছে? 26 বছর। 26 বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে হবে, আমার বেতন লাগবে, বেতন আমার লাগবে, এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি। আল্লাহ আমাকে এমন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আরে এখন তো দায়িত্ব পালন করি। জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রামাজান মাসে লাগে 48 লক্ষ, আর কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জামিয়া সালাফে ছাত্রছাত্রী প্রায় 5000, 2-1টা নয়। জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা 300 জন। তার ইন্ডিয়ান শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন, একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আছে। রমজানের কিছুদিন পরে আরো 4-5 জন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান, আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে। এইটা চাচ্ছি, তোমার তো রহমতের অভাব নেই, সারা দুনিয়ার মানুষ এখানে আসবে, এটা করে দাও। এটা তুমি পারো না? তুমি তো পারো, ও পারে না করতে? ও আলা করলে শাহিন কাদিরে সব কিছু করতে পারে। আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে, তা তো সবই পারে, আরো সব কিছুই পারে। ও আলা করলে শাহিন কাদির, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মহিলা মানুষ, মুখখান বন্ধ রাখেন। আপনার সাথে জরুরি একটা কথা আছে, সেইটা আমি বলে নি একটু আগাই। তো তার আগে আপনাকেও বলি, আপনি কাল থেকে শাওয়ালের সিয়াম শুরু করবেন। আর ওই কথা ঠিক নয়, কে নাকি বলেছে, মহিলা বৈঠকে বলেছে, বুবু তোমার হায়েজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু, সেগুলো তুমি আগে করিও, তারপরে সওয়াল করিও। কেন? সওয়াল হলো নফল, আর ছুটে গেছে ওগুলো ফরজ। তো ছুটে গেছে এগুলো ফরজ, তো ওইটা তো আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, জীবনে কোনোদিন করলেও হবে। 11 মাস পর নেন, 20 মাস পর নেন, 2 বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন। তো সওয়ালে সেটা ঢুকলো কেন? সওয়ালেরটা আগে করতে হবে, তারপর হাইজের কারণ যেটা ছুটে গেছে সেটা পরে করবে। এটা 6টা আগে হয়ে যাক, তারপরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা সওয়ালের 6টা করবে, ধারাবাহিক করবে, এই কথাই ঠিক। না পারে সেটা ভিন্ন কথা, ছেড়ে ছেড়ে করতে হবে। একটা নিয়ম বানিয়েছে, এটা নগদ মিথ্যা, এবারে ডাহা মিথ্যা। ধারাবাহিক করবে এটাই ভালো, না পারলে করলো একরকম করে, কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এই কথাও মিথ্যে। আগে হাইজেরটা করতে হবে, তারপরে সওয়াল করতে হবে, এই কথাও মিথ্যে। অতএব আপনি মুসলিম বোন, আপনার কাছে এই মুহূর্তে আছি, আপনিও আগামীকাল থেকে বা 2 দিন 1 দিন পর থেকে সওয়াল শুরু করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম পালনে অভ্যাসী হন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন। মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এই 2 দিনে পেশ করা হয়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়।
বাৎসরিক পাপ নেকি কোন দিন পেশ করা হয়, কখন? শাবান মাসে। আর সাপ্তাহিক পাপ নেকি কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ওয়া আনা উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সায়েম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম আছি, আমার রিপোর্টটা তুমি সিয়াম অবস্থায় দেখো। আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি? সিয়াম অবস্থায়। শাবানের সিয়াম থাকবে 1 থেকে 15 পর্যন্ত। তোমাকে আমি রিপোর্ট দেখাবো সিয়াম অবস্থায় বাৎসরিক, এটা আমার মন চাই। অতএব সম্মানিত দিনী ভাই বোন, মুহররমের 2 দিন সিয়াম থাকুন, আরাফার 1 দিন সিয়াম থাকুন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকুন, শাওয়ালের 6টা সিয়াম থাকুন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন, আর শাবান মাসে একটানা 15 দিন সিয়াম থাকুন, আর জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম থাকুন। আপাতত সংক্ষিপ্তভাবে সিয়ামের কথা শেষ করলাম। শাওয়ালের সিয়াম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন। ঈদের দিন সকালে কি করতে হবে, আমি আমার দিনী বন্ধুর কথাটাকে শেষ করে নিই। বেশি কথা নয়, অল্প। মক্তব চালু করতে হবে দেশ জুড়ে, এ কথাই ঠিক। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি এটা বুঝতে পারি না, কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তা আমি এক সময় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো প্রায় 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, 30 বছর যাবৎ, 30-32, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম। তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেচে খায়, বুদ্ধি বেচে খায়, কলা কৌশল দিয়ে দেশ দখল করে। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান দখল করেছে, ভালো কিছু নিয়ে চলে গেছে। তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা। তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেচে খায়, এইটা জানাবো কিভাবে? এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব। মুসলমানের ছেলে মেয়েকে 100% আকীদা শিখাবো, কোরআন শিখাবো, আকীদা শিখাবো, কোরআন শিখাবো ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব চালু করব। এই সুবাদেই আমি বই লিখেছি, বই ছাপিয়েছি, সিলেবাস তৈরি করেছি, মক্তব চালু করেছি, মক্তবের ইমামের প্রশিক্ষণ চালু করেছি। আসবে ফ্রি, যাবে ফ্রি, খাবে ফ্রি, বই দেবো ফ্রি, এবং প্রশিক্ষণ নিবে। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে, আকীদা সংশোধন করবে, ইহুদি কারা খ্রিস্টান কারা, এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে 100%, মিয়া ফিল মিয়া, 100 থেকে 100 শিখতে হবে। এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব। তার নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম। তাই গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বললাম, আব্বু তোমার পরিকল্পনা সুন্দর, আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা।